ইতিমধ্যে অনেকগুলো শ্রমবাজার বন্ধ হয়ে গেছে। এদিকে মালয়েশিয়ায় শ্রমবাজারে অশনি সংকট। বাংলাদেশের অন্যতম বৈদেশিক মুদ্রার উচ্চ রেমিটেন্স এখন ঝুঁকির মুখে পড়েছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় প্রায় বন্ধ হয়ে গেছে। এদিকে দেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো নাটকীয়ভাবে কমে গেছে। অজ্ঞাত কারণে মালয়েশিয়া এখন বাংলাদেশি শ্রমিকদের প্রতি অনাগ্রহ হলেও নেপাল ও ইন্দোনেশিয়ার কর্মীদের প্রতি তাদের আগ্রহ বেড়েছে। 2024 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত পশ্চিম মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে মাত্র 290 জন কর্মী গেছে, যেখানে একই সময়ে নেপাল থেকে 21,000 এবং ইন্দোনেশিয়া থেকে 20,000 কর্মী নিয়োগ পেয়েছে। পশ্চিম মালয়েশিয়ায় মূল শ্রমবাজার, যেখানে প্রায় 5 লাখ কর্মীর চাহিদা রয়েছে, কিন্তু এই বাজারটি বাংলাদেশিদের জন্য কার্যত বন্ধ রয়েছে। বর্তমানে কেবল পূর্ব মালয়েশিয়ার সাবাহ ও সারাওয়াক অঞ্চলে প্লান্টেশন খাতে বছরে প্রায় 5,000 বাংলাদেশি কর্মী নিয়োগ হয়। শ্রমিক পাঠানোর দায়িত্বপ্রাপ্ত বয়েনসেল অনিয়ম ও অদক্ষতার কারণে শ্রমবাজার সংকুচিত হচ্ছে বলে অভিযোগ আছে। এই প্রবণতা চলতে থাকলে নেপাল ও ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশে তার দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার হারাতে পারে, যা রেমিটেন্স আয়ের জন্য এক অশনি সংকেত।